আমার এখানে বেশি ভালো লাগতেছে, এত সুন্দর কোথাও না, আমি দেখছি না আগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজার এবার আমরা উঠেছিলাম অভিসার হোটেলে। হোটেলটি লাবণী বিচের একদম কাছেই। এটা জসিম ভাই, হোটেলের ম্যানেজার। জসিম ভাই পূর্ব পরিচিত হয়, আমাদের এইবার একটা ভিআইপি রুম দিয়েছিল। জসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রুম আমাদেরকে প্রোভাইড করার জন্য। রুমে ড্রেস চেঞ্জ করে সবার আগে আমরা আমার ওয়াইফ ও দুই মেয়েকে নিয়ে সাগরের বিচে গিয়ে সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। সাগরের বিচে বালিতে আমার বড় মেয়ে দেখলাম কি যেন আঁকছে। জিজ্ঞেস করলাম কি আঁকছো? সে বলল তার মাকে আঁকছে। বিকেল বেলায় আমাদের প্ল্যান বাচ্চাদের নিয়ে রেডিয়েন্টাল ফিশ ওয়ার্ল্ডে যাব। তো চলুন বন্ধুরা ঘুরে আসি সমুদ্রের নিচের অদেখা ভুবন থেকে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি রেডিয়েন্টাল ওয়ার্ল্ড ফিশ আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম টানেলে। কক্সবাজারের যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসেই সিএনজি, ইজি বাইক, অটোরিকশা দিয়ে যেতে পারবেন। যেতে হবে ঝাউতলা প্রধান সড়ক কক্সবাজার। কক্সবাজারের বিচ এরিয়া থেকে ইজি বাইক রিজার্ভ নিয়ে চলে আসুন ফিশ ওয়ার্ল্ডে। ভাড়া পড়বে 40 থেকে 60 টাকা। এই ফিশ ওয়ার্ল্ডের প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। এছাড়া অনলাইনে টিকিট বুকিংয়ে পাবেন 50 টাকা ছাড়। ছোট বাচ্চাদের যাদের উচ্চতা 3 ফুট 6 ইঞ্চির নিচে তাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এছাড়া বিভিন্ন উপলক্ষে টিকিটের মূল্যের উপর 5 থেকে 10% ডিসকাউন্ট থাকে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। শুরুতেই ওয়েলকাম পিকচার উঠানো হবে, বাট পিকচারগুলো শেয়ার করবে না। আপনি ছবি নিতে চাইলে পেমেন্ট করতে হবে। দ্বিতীয় তলা থেকে তা সংগ্রহ করা যায়। অ্যাকোয়ারিয়ামে ঢুকতে একটা সুন্দর গেট। এখানে শুরুতেই কিছু দেশি মাছ আছে এবং সুন্দর সুন্দর শোপিস দিয়ে ডেকোরেশন করা আছে। দেয়ালগুলোতে বেশ কিছু শামুক দিয়ে সুন্দর ডেকোরেশন করা আছে। আমি আমার পরিবারকে নিয়ে সবকিছু দেখতে দেখতে এগিয়ে চললাম। আমার ওয়াইফ ভিডিও ধারণ করতেছে। আমি বাচ্চাদের নিয়ে বাচ্চাদের বিভিন্ন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখাচ্ছি এবং অবাক বিস্ময়ে নিজেও দেখতে লাগলাম। অ্যাকোয়ারিয়ামের শুরুতেই দেখতে পেলাম মিঠা পানির সবচেয়ে বড় মাছ, কাতলা ফিশ এবং ম্যাকং জায়ান্ট ফিশ। এই মাছগুলো 300 কেজি পর্যন্ত ওজন হয়। এত বড় মাছ দেখে তো অবাক। একটু এগোতেই রুই কার্প ফিশ দেখতে পেলাম। এই মাছগুলোকে ফিডিং করার জন্য ব্যবস্থা আছে। প্রতি ফিডার 20 টাকা করে তারা রাখতেছে। আমিও একটা ফিডার নিয়ে মাছদের খাওয়াতে লাগলাম। আমার বাচ্চারা খুব আনন্দ করতেছিল। মাছ তো যায় না। ও আচ্ছা, সবগুলো চলে যাচ্ছে। ও খুব মজা পাচ্ছে, দেখো খুব মজা পাচ্ছে। মাম্মা মাম্মা, না না তোমরা দিলেই হবে, আমি এদিকে করতেছি। এরপর একটি কৃত্রিম ঝর্ণা আছে ও কিছু দেশি মাছ আছে। কৃত্রিম ঝর্ণাটি দেখতে খুবই আকর্ষণীয়। আমরা কৃত্রিম ঝর্ণাটি খুবই আগ্রহ ভরে দেখলাম এবং মাছগুলো দেখতে লাগলাম। এই মাছগুলোর নাম ব্ল্যাক প্যারট ফিশ। মাছগুলো এত সুন্দর,
আমি তো অবাক হয়ে দেখতে লাগলাম, আমার বাচ্চারা খুব আনন্দ পেল এই মাছগুলো দেখতে। এই অ্যাকোয়ারিয়ামে প্রায় 100 প্রজাতির মাছ আছে। এই অ্যাকোয়ারিয়ামটি 3 তলা বিশিষ্ট। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে অ্যাকোয়ারিয়াম। সেকেন্ড ফ্লোরে শপিং এর ব্যবস্থা আছে এবং থার্ড ফ্লোরে কিড জোন ও ফুড কোর্ট দেখতে পাবেন। লুকিয়ে থাকে। ওই যে কাছের সাথে লাগে আছে খেল করে আগে নতুন এসেছে জানে না। আমার মেয়েরা তো এত সুন্দর মাছ দেখে খুবই আনন্দ উপভোগ করছে। সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এই যে রূপচাঁদা চাঁদা মাছ দেখো চাঁদা রূপচাঁদা। ready for goldfish পুরো অ্যাকোয়ারিয়াম ঘুরতে আপনার অনেক সময় লাগবে। আপনার হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, একটা পর্যায়ে গিয়ে আপনারা বিশ্রামের জন্য একটা জায়গা পাবেন, সেখানে দোকান আছে, ওখান থেকে আপনারা ফাস্ট ফুড কিনে খেতে পারেন। এবং ওইখানে কিছু ইভেন্ট আছে, যেমন 3D মুভি দেখার ব্যবস্থা আছে এবং মাছের থেরাপির ব্যবস্থা আছে। এই সামুদ্রিক প্রাণীটা নতুন এসেছে, আমি তো প্রথমে সাপ ভেবে ভয় পেয়েছিলাম। এইটা গলদা চিংড়ি, এটা আমরা সবাই চিনি। চিংড়িটা অনেক বড়। এই প্রাণীটির নাম ম্যান্টাস শ্রিম্প। এটা দেখতে অনেকটা ম্যান্টসের মতো। নাম নাই সার্কো রাধিপা সার্কো তুমি দেখতে পারলে না? এই জায়গাটা সুন্দর। আবার আসতেছে, তারা ওয়েট এত তারা নাই, তুমি আস্তে আস্তে শেষ করো, এদিকে আর আসতে দেবে না তো। অ্যাঙ্গেল পিসটা কেমন সুন্দর করে দেখো, এগুলো বাসায় গিয়ে আঁকাতে পারবে না। এই গাছ আছে আশপাশে, হাতিও না এই যে দেখো কাঁকড়া এই মাছগুলো কাঁকড়া, বুঝছো? কাঁকড়া প্রজাতির। রুষা দেখছো কেমন করতেছে? এটা হচ্ছে স্টার ফিশ, বুঝছো? স্টার মানে তারা, তারা ফিশ। দেখো দেখাই যাচ্ছে না, বালির নিচে লুকিয়ে আছে, দেখছো কত সুন্দর। এই তো এখানে দেখো এই যে দেখো এই মাছগুলো আরো কত সুন্দর, তাই না? রঙিন না, কত সুন্দর রঙিন সুন্দর লাগতেছে না? ছোট না, মা বাবা আছে তো। এটা কি ফিশ দেখছো? এটা হচ্ছে রেইনবো শার্ক। অনেকগুলা কালারের শার্ক কেন দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। এটা ভূত মাছ, ভূত মাছ। এটা কি কালো ভূত? কালো ভূত, ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। বাবা হ্যাঁ এবার কোন মাছ দেখবো জানো? এটা হচ্ছে অস্কার ফিশ। এই মাছ, হ্যাঁ অস্কার ফিশ। এই মাছটা দেখো কত সুন্দর। এই
এই যে দেখো, ওই তো হ্যাঁ কি সুন্দর মাছগুলো, তাই না? রাধিভা দেখো দেখো এই মাছটার নাম কি? হ্যাঁ, এটার কি নাম? রুষা, আসো, গৌরামি রুষা, দেখো, ফিশ, দেখো, দেখো। জায়ান্ট গৌরামি ফিশ। এই কত বড় মাছ, দেখো সাদা। হ্যাঁ, রুষা, দেখো দেখো। রুষা, অনেক বড় তো। আচ্ছা আচ্ছা, এই যে দেখো দেখো, এটা এটা কি মাছটা কি সুন্দর পানিতে উড়ে বেড়াচ্ছে। এটার নাম কি জানো? কি বলো? এটা গৌরামি ফিশ, জায়ান্ট গৌরামি ফিশ। হাঙ্গা ফিশ, হাঙ্গা এটা দেখো কালো, কি সুন্দর দেখছো দেখছো। একদম। এটা হলো রুফায়দা ভূত ফিশ। রাধিফা এইদিকে রুফায়দা। এই মাছগুলোর নাম ব্ল্যাক প্যারট চিচিল। এগুলো দেখতে অনেকটা গোল্ডেন ফিশের মতো, যা আমাদের দেশে সচরাচর সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই মাছগুলোর নাম ব্ল্যাক কার্প। এটা অনেক বড় একটা মাছ, এটা স্বাদু পানির মাছ। সুন্দর সুন্দর মাছগুলো দেখতে থাকলাম আর ভাবতে লাগলাম সাগরের নিচে আর কত সুন্দর সুন্দর প্রাণী বসবাস করে। এই মাছটার নাম স্পটেড চার। এই মাছটা দেখে একটু অবাকই হলাম, এটার আকৃতিটা একটু ডিফারেন্ট এবং খুবই সুন্দর। এখন যে মাছটি দেখছেন এটা আমাদের সবারই পরিচিত, এটা পুঁটি মাছ। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই পুঁটি মাছের ইংরেজি নাম পিন ফুয়েল বার্গ। বিভিন্ন ধরনের সুন্দর মাছ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং হঠাৎ দেখতে পেলাম একটা বিশাল আয়না। এইখানকার ডেকোরেশন আমাদের খুব ভালো লেগেছিল। বাচ্চারা এখানে দাঁড়িয়ে খুব আনন্দ করতেছে। আমরা একটু রেস্ট নিলাম এখানে বসে এবং কিছু ছবি উঠালাম। আমি কার্যকলাপ গুলো নিচ্ছি একটু। বাবা চলো 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 চলো। আমাদের আরো আছে। আসো চলো। বাবা 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 আসো 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 আসো, গেলাম গেলাম বাবা। এখন যে জায়গাটি এসেছে এটা শার্ক জোন। এটা রেডিয়েন্টাল ওয়ার্ল্ড ফিশের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই টানেল ভিতর দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকলাম। এটা যেন একটা আশ্চর্যজনক জায়গা। এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানে ঢোকার পরে মনে হইলো আমরা যেন সাগরের নিচে অবস্থান করতেছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, হাঙ্গর এখানে মূল আকর্ষণ। এখানে কত প্রকারের যে মাছ আছে তা না দেখলে বোঝা যায় না। এটা সব কিছু যেন অবাক বিস্ময়ে আমরা দেখতে লাগলাম। এটা একটা ভিন্ন জগৎ, এটা না দেখলে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। পানির নিচে যে কত প্রাণী এবং কত সুন্দর সুন্দর জীব অবস্থান করছে, এখান থেকে সামান্য কিছু ধারণা পাওয়া যায়। শার্ক দেখে আমরা তো অভিভূত, আমার মেয়েরা খুবই আনন্দিত। এই জায়গাটি তৈরি করতে ওয়ার্ল্ড ফিশ কর্তৃপক্ষ অনেক পরিশ্রম ব্যয় করেছে এবং অনেক মেধা এখানে নিয়োগ করেছে। ধন্যবাদ জানাতেই হয় তাদেরকে এত সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য। আমরা সবাই অবাক বিস্ময়ে পানির নিচের এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। হ্যাঁ, এটা দেখছি তো সেন্ট প্যাকেটে। দেখছো দেখছো রাজুদা, একদম মানুষের মতো। হ্যাঁ মনে হচ্ছে কথা বলবে রে। বাহ, এটা চোখ সব উপরে।
এই শার্ক পিছনে রাতে পা দেখতেই পাচ্ছি। হ্যাঁ দেখছো দেখে আকাশে বাজে গেছে। বড় মাছ স্যার আসতেছে, স্যার একটু রাজু ভাই এখানে একটা ছবি থাকছে। হ্যাঁ নিচ্ছি আম্মু, 1 মিনিট আম্মু। ওয়াও ওয়াও, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। কথা বলতেছে, দেখো কথা বলতেছে মনে হচ্ছে, দেখো তুমি। টাটা রাধিপা, টাটা। টাটা টাটা। ফিনিশিং দেখছো? আমাদের টাইম হবে। আরো মাছ আছে, আরো আছে। আমার এখানে বেশি ভালো লাগতেছে, এত সুন্দর কোথাও না, আমি দেখছি না আগে। ভ্রমণকারীরা এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি সত্যি একটি দারুণ জায়গা। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একেবারে ভিন্ন রকম এক অভিজ্ঞতা। যারা এই জায়গাটি দেখেননি, এখানে আসতে পারেন। এটা আসলেই একটা ভিন্ন রকম জায়গা। আমাদের সৃষ্টিকর্তা সাগরের নিচে যে একটা অপরূপ সৌন্দর্য এবং একটা আশ্চর্যজনক জায়গা তৈরি করে রেখেছেন, তা এখান থেকে কিছু হলেও উপলব্ধি করা যায়। তো বন্ধুরা, রেডিয়েন্টাল ওয়ার্ল্ড ফিশ ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টানেলের ভিতরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং সামনে আরো কি অপেক্ষা করছে তার দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। টানেল শেষ করে সামনে দিকে এগোতে একটা কৃত্রিম ঝর্ণা পেলাম। কৃত্রিম ঝর্ণার পাশ দিয়ে সিঁড়িগুলো উপরে উঠে গেছে। সিঁড়ি বেয়ে আমরা উপরতলায় উঠে গেলাম। এখানকার ঝর্ণার চারিপাশের দৃশ্যটি আসলেই অনেক সুন্দর। তারা এখানকার দৃশ্যটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। গলিপথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং বেশ কিছু কাঁকড়া প্রজাতি এবং শামুক প্রজাতি দেখতে পেলাম। আসছে মা, এই যে দেখো এগুলো এক এক ধরনের এক এক শামুক। সেগুলো দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা ওঠার পরে আমরা বাচ্চাদের কিড জোন দেখতে পেলাম। এখানে এসে আমার বাচ্চারা খুব আনন্দ করতে লাগলো। এটা যেন তাদেরই জন্য তৈরি করা হয়েছে। কিডস জোন এবং ফুড কোর্ট পাশাপাশি। 3 তলা থেকে রেডিয়েন্টাল ফিশ ওয়ার্ল্ড দেখা শেষ করে আমরা বাইর হলাম এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রেডিয়েন্টাল ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম ভ্রমণে আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।